হ্যালো বন্ধুগণ, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি কাকলি, আর কাকলি ফুড স্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি নেপালের ফেমাস ঝোল মোমো। তাই তো বন্ধুরা, ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি। তাহলে চলো রেসিপিটা শুরু করি। তো ঝোল মোমো বানাবার জন্য প্রথমে আমি মোমোগুলো তৈরি করব। তো তার জন্য আমি এখানে ময়দাটা মেখে নিচ্ছি। তো এর আগেও আমি কিন্তু মোমোর ভিডিও দিয়েছি, সেই জন্য এবারে কিন্তু অত ডিটেলসে মোমো তৈরি করাটা তোমাদের সাথে শেয়ার করছি না, একটু একটু করে দেখাচ্ছি। আমার যদি মোমো রেসিপি ভিডিওটা তোমরা দেখতে চাও তাহলে বন্ধুরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবে। এখানে আমি মোমোর জন্য সবজিটা করছি। এখানে আছে বিট, গাজর, বাঁধাকপি আর ক্যাপসিকাম। শুধুমাত্র নুন আর গোলমরিচ দিয়ে রান্না করেছি। সবজি ঠান্ডা হয়ে গেলে পরে মোমোগুলোকে বানিয়ে নিয়ে পরে স্টিমে দিয়ে মোমোগুলোকে আমি তৈরি করে নিলাম। তো দেখো এখানে সব মোমোগুলো রেডি হয়ে গেল। তো এবারে চলে যাব ঝোলে। তো ঝোলে কি কি উপকরণ লাগছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। নিয়ে নিয়েছি আদা, 4টে কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের রসুন, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, 2টো বড় সাইজের টমেটো, কিছুটা ধনে পাতা আর কাগজি লেবু। নিয়েছি 2 টিস্পুন তিল, 1 টিস্পুন ধনে, 4টে শুকনো লঙ্কা, 1 মুঠ বাদাম, আর এইদিকে এই বাটিতে নিয়েছি 1 টিস্পুন গোলমরিচ। আর এই হচ্ছে উপকরণ। এবার চলে যাব মূল পর্যায়ে। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। প্রথমে শুকনো কড়াইয়ে বাদামটাকে ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাদামটা ভালো করে ভাজা হয়ে গেলে পরে দিয়ে দিলাম তিল, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ, আর তার সাথেও দিয়ে দিচ্ছি ধনে আর শুকনো লঙ্কাটা। সমস্ত উপকরণকে শুকনো কড়ায় ভালো করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে এই উপকরণগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এইগুলো আমার ভাজা হয়ে গেছে, অন্য একটা থালাতে ঢেলে নিলাম। কড়াই আবার চাপিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে পরে দিয়ে দিচ্ছি আদা আর রসুন। আদা রসুনটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে যাব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে 4টে কাঁচা লঙ্কা দিইনি, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। অত ঝাল খেতে পারবো না, সেই জন্য 3টে কাঁচা লঙ্কা দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম কম বেশি করে নিতে পারো। এরপর দিয়ে দিলাম পেঁয়াজগুলো। পেঁয়াজের সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে। আর আমার নতুন বন্ধুরা যারা আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার অনুরোধ তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, এতে করে আমি যখন আবার নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। গোটা জিরেটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম টমেটোগুলো। এবার টমেটোগুলোকে ততক্ষণ পর্যন্ত রান্না করে যাব যতক্ষণ না টমেটোগুলো নরম হয়। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য একটুখানি দিয়ে দিলাম জল। তো দেখো বন্ধুরা, এখানে টমেটো আর পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতাটাকে দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। তো দেখো এখানে আমার সব কিছু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে অন্য একটা বাটিতে ঢেলে নিয়ে পরে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে পরে এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে পরে এই দুটোকে একসাথে মিহি পেস্ট করে নিতে পারো। আমি আলাদা আলাদা করেছি, টমেটো পেঁয়াজ আলাদা পেস্ট করেছি, আর বাদাম আর তিলটাকে একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি। কেননা খাবার সময় যদি তিল আর বাদামের দানা যদি দাঁতে লাগে তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো আবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে 2 টেবিল স্পুন তেল দিয়ে পরে যে পেঁয়াজ আর টমেটো পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর তার সাথে বাদাম আর তিলের গুঁড়োটাও দিয়ে দিলাম। গ্রেভিটাকে পাতলা করবার জন্য বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। তোমরা তোমাদের আন্দাজ মতো জল দেবে। যদি মোটা গ্রেভি চাও তাহলে অল্প জল দেবে, আর যদি পাতলা গ্রেভি চাও তাহলে বেশি জল দেবে। তো আমি গ্রেভিটা এরকম রেখেছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝোলটা ফুটে উঠেছে, এবার ঝোলটা নামাবো। তো তার আগে দিয়ে দিলাম অর্ধেকটা লেবু রস। ঝোলটাকে নামিয়ে নিয়ে পরে মোমোর ওপরে অল্প অল্প করে ঢেলে দেবো, আর গরম গরম পরিবেশন করব। যেসব বন্ধুরা স্পাইসি খাবার খাও তাদের জন্য এই ঝোল মোমো কিন্তু পারফেক্ট। কিন্তু যারা স্পাইসি খাবার খেতে পারো না তারা হয়তো এই ঝোল মোমো থেকে দূরেই থাকবে। কি বলো?
পুরো ঝোলটা মোমোর ওপরে দিয়ে পরে উপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর দেখো কত লোভনীয় লাগছে এই ঝোল মোমো, খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। তো এই ছিল আজকে আমার রেসিপি, নেপালের ফেমাস ঝোল মোমো। তাহলে বন্ধুরা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে, বানিয়ে খেও, তারপর আমাকে কমেন্টে লিখে জানাবে যে কেমন লাগলো। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আমার পরবর্তী ভিডিও আসবে বৃহস্পতিবার ঠিক বিকেল 4টায়। আজকের মতো টাটা, ধন্যবাদ।